আচ্ছা, একটু ভালো করে ব্যাপারটা বুঝবি, ব্যাচেসটা কি পারপাস প্রয়োজন আগে এই কথা বলিস না। ব্যাচেসটা কি পারপাস প্রয়োজন, পারপাসটা আগে বুঝে নাও। হ্যাঁ, তারপর আমি কাজ শুরু করছি। পারপাসটা কি কি পারপাসে আমরা ইউজ করি ভালো করে। শুরুতেই হ্যালো, হ্যাঁ বলছি না, বলছি, হ্যাঁ, কথা বলুন, হ্যাঁ। আচ্ছা, ব্যাচেস ব্যাপারটা, ব্যাচেস ব্যাচেস ব্যাপারটা অ্যাকচুয়ালি বুঝে নিন কি পারপাসে আমরা ইউজ করি। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কোম্পানি, এই একটু খেয়াল রাখিস, বিভিন্ন কোম্পানি যখন কোনো জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করে, তাদের একটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা নিজস্ব ব্যাচ কোড থাকে, বুঝছিস? সেই ব্যাচ কোড রেসপেক্টে দুটো আমাদের মেন জিনিস হয়। আমাদের বার করা হয় এমএফজি ডেট, মানে ম্যানুফ্যাকচারিং ডেট, ঠিক আছে? আর করা হয় এক্সপায়ারি ডেট, এটাই মূলত টার্গেট। কি বললাম বুঝছিস? ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায় বেশি পরিমাণে ইউজ হয়, ঠিক আছে? বিশেষ করে যেগুলো মেডিসিন, সেসব লাইনে বিরাট পরিমাণে ইউজ হয়, ঠিক আছে? কেন প্রোডাক্টের এক্সপায়ার হয়ে গেলে ওটার কোনো গুরুত্বই নেই, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝছিস ব্যাপারটা? এই পার্ট, তাহলে এইসব প্রোডাক্টে কিন্তু ব্যাচেসটা আমাদের গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ, নর্মাল প্রোডাক্ট পারচেস করবো, সেল করবো, সব জায়গায় ব্যাচেস আসবে, হয়েছে? কিন্তু অ্যাকচুয়ালি আমরা এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট মূলত আমাদের কাস্টমারকে দিতে হয়, সেটা কোন বিলে? সেল বিলে, নাকি? কাস্টমারকে যেটা যেটা দেবো সেল বিল, পারচেস বিলটা সে নিজস্ব ইন্টারনাল পার্ট। কি ক্লিয়ার? তাহলে পারপাসটা কি ক্লিয়ার? ব্যাচেস পার্টটা কি পারপাস ইউজ করবে? এবার আমি ট্যালি ওপেন করছি, একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ট্যালি 14 কত রে? ট্যালি 48 না? ব্যাস, দেখে নাও প্রিভিয়াস। আচ্ছা, আমি একটু স্টক সামারি দেখে নিই। আমি প্রিভিয়াস প্রোডাক্টে ভাবছি হাত দেবো না। ধরো আমরা প্রিভিয়াস প্রোডাক্টে হাত দিচ্ছি না, আমি নতুন কিছু প্রোডাক্ট তৈরি করছি, ক্রিয়েটে গেলাম, হ্যাঁ, চলে আসছি স্টক গ্রুপ। এরকমভাবে ধরো মেডিসিনের বিজনেস, কী বললাম বলছিস? মনে করলাম মেডিসিনের বিজনেস, তাহলে করলাম এমই TICINE, এটা কী করছি বলতো? স্টক গ্রুপ করছি, কিছু সমস্যা নেই তো? স্টক গ্রুপ করলাম। এবার আসলাম ক্যাটাগরি করলাম, স্টক ক্যাটাগরি করলাম, হ্যাঁ। ধরো বিভিন্ন রকম টাইপ হয়, সেটা বাস্তব যখন ইউজ করবে। ধরো ক্যাপসুল, CAP লিখলাম, নাকি? বুঝছিস ব্যাপারটা? ক্যাপসুল বা ইয়াদের, তাহলে স্টক ক্যাটাগরি ব্যাপারটা কি ক্লিয়ার তো? আর আমি অত আর আর বেশি করছি না, স্টক আইটেমে গেলাম। এবার আইটেমের নাম মানে যেটা আমাদের কেনা বেচা হবে। ধরো মনে করলাম আমরা প্রোডাক্টের নাম পেন 40, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই আমরা মেডিসিন গ্রুপে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা কোন গ্রুপে ফেলছি? মেডিসিন গ্রুপে, ঠিক আছে? তা নিলাম ক্যাপসুল, কি, ঠিক আছে? তো এটা নিশ্চয়ই সেটা পার পিসেই বিক্রি হয়, ঠিক আছে? আর অল্টারনেটিভ তোমাদেরও শিখিয়ে দিয়েছিলাম, কেন আমরা কিনবো বক্সে বা বিক্রি করবো পিসে, সেটা নিশ্চয়ই ইউজ করতে পারবি তো? সেটা আজ যাচ্ছি না আমি, ঠিক আছে? এবার দেখবে এখানে একটা অপশান পাবে ব্যাচেস। দেখো ব্যাচেস অপশানটা কিন্তু নেই, অনেকের মেশিনে থাকতে পারে, অনেকের মেশিনে নাও থাকতে পারে, হ্যাঁ। যদি না থাকে, যেমন আমার এখানে নেই কিন্তু, তাহলে এখান থেকে তুমি F11 মারছো, F11 মারছো, দেখে নাও এখানে ব্যাচেস বলে অপশান পাচ্ছ। কি ক্লিয়ার? দেখতে পাচ্ছ অ্যানাবেল ব্যাচেস অপশানটা পাচ্ছ, এই অপশানটা ইয়েস করছো। কি ক্লিয়ার হয়েছে? অ্যানাবেল ব্যাচেস অপশানটা ইয়েস করছো, ঠিক আছে?
তারপর লেখা আছে দেখো মেনটেন এক্সপায়ারি ডেট ফর ব্যাচেস, নিশ্চয়ই এক্সপায়ারি ডেট তো আমরা ট্র্যাক করবো, ইয়েস করবো, ঠিক আছে। ব্যাস আর কিছু আমার দরকার নেই। কটা অপশান ইয়েস করলাম বুঝতে পেরেছো নাকি? দুটো অপশান ইয়েস করছি, মেনটেন ব্যাচে এনেবল ব্যাচেস, মেনটেন এক্সপায়ারি ডেট, ঠিক আছে, এক্সপায়ারি ডেট ফর ব্যাচেস, ব্যাস এই, আর কিছু নয়, ঠিক আছে। কন্ট্রোলে অ্যাকসেপ্ট, লক্ষ্য রাখবে নতুন একটা অপশান অ্যাড হয়ে গেছে, তাহলে আমরা করছি মেনটেন ব্যাচেস, তাহলে ওয়াই পেস করলাম। এবার যা যা অপশান আসে সেগুলো খেয়াল করবে। বলছি ট্র্যাক করবে ম্যানুফ্যাকচারিং ডেট, নিশ্চয়ই লজিক কী বলে, ইয়েস করবো। এক্সপায়ারি ডেট ট্র্যাক করবো তো, নিশ্চয়ই বলবো ইয়েস, ঠিক আছে তো নাকি? কোনো ডাউট নেই। তাহলে এই প্রোডাক্টটা ধরো আমরা কোম্পানি থেকে কিনবো বেচবো, এই তো গল্পটা হবে। তাহলে এবার আসছি আমি কিনছি আর বেচছি, কি লজিক ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আসছি আমরা ভাউচারে, প্রথম আসলাম আমরা F9 পারচেস মোডে নাকি, পারচেস মোডে। তাহলে মনে করছি আমরা সানিক এইডর্সের কাছ থেকে পারচেস করছি, কি কোনো ডাউট হয়েছে? সানিক এইডর্সের কাছ থেকে পারচেস করছি, পারচেস লেয়ার, কিছু অসুবিধা নেই। তা প্রোডাক্টের নাম প্যান 40, প্রোডাক্টের নাম প্যান 40 হয়েছে, বেয়ালা গোডাউনে। এবার ভালো করে লক্ষ্য রাখো, যেহেতু কিনছো তাই ব্যাচেসের জায়গায় কাজটা দাঁড়িয়েছে, বলছে একটা ব্যাচেস নাম্বার দাও, ঠিক আছে। তাহলে ব্যাচেস দিই, তা ব্যাচেস তৈরি করতে হবে, নিউ নাম্বার, নাকি বুঝতে পারলেন কথাটা? নিউ, হ্যাঁ ছিল এই, ভালো লক্ষ্য রাখো, ছিল এই, ব্যাচেস তো তোমার নেই, তৈরি করতে হবে, তো তার নিউ নাম্বার সিলেক্টেড আছে বলেই এন্টার প্রেস করলাম, এন্টার। এবার সাধারণত বিভিন্ন কোম্পানি একটা প্রিন্সিপাল মেনটেন করে, সেই প্রিন্সিপাল তোমার বলে দেবে যে ব্যাচেস নাম্বারটা এই সিরিজে ইউজ করা হয়, এই জিনিসটা বুঝছিস ব্যাপারটা? নর্মালি ধরো সে মনে করলাম কোনো একটা কোম্পানির কাছ থেকে কিনছে, তা একটা কোম্পানির কাছ থেকে পাচ্ছে, মনে করলাম সে অ্যাপোলোর, তাহলে প্রথম লিখবে এবিটি, কি বললাম বলছিস ব্যাপারটা? তাহলে ব্যাচ করতে তো ধরতে পেরে যাবে কার কাছ থেকে কিনেছে, এবিটি। তারপর ধরো দিল 01 এক নম্বর বিল, তারপর লিখলো 26, এটা কেন কাজ করলো না কেন? আচ্ছা অপশন অফ হয়ে গেছে, আচ্ছা 01 বুঝিস, তারপর 26, কিছু সমস্যা হলো বুঝতে? সমস্যা নেই তো, তখন কাজ করেনি মানে নাম্বারটা অফ ছিল, কি ঠিক আছে, অসুবিধা নেই। এবারে যে কপিস কিনছি, কি লজিক ক্লিয়ার তো? হ্যাঁ, মনে করলাম এই মুহূর্তে আমরা 100 পিস কিনছি, বিল 100 পিস, ঠিক আছে, 10 টাকা করে পার পিস, তাহলে 1000 টাকা, কিছু ডাউট? ঠিক আছে। এবার বলছি এক্সপায়ারি ডেট, তা যখন কিনছো তা নিশ্চয়ই তার এক্সপায়ারি ডেট তো লেখাই থাকে, তা লেখা আছে ধরো 2 ইয়ার্স, তাহলে এখানে সিম্পলি লিখে দিচ্ছ 2 ইয়ার্স, নাকি কোনো অসুবিধা নেই তো? অটোমেটিক কিন্তু দেখো এক্সপায়ারি ডেট কিন্তু ও ধরে নেবে ইন্টারনালি, মানে মেশিনের মধ্যে ধরে নেবে, কি কোনো ডাউট নেই তো? তা এই বিলটা নিশ্চয়ই আমরা বাইরে থেকে হার্ড কপি পেয়েছি, সেটা দেখে দেখে মেশিনে পুট করছি, এটা তো কাস্টমারকে দেবো না, তা আমরা কাস্টমারকে দেবো কি সেল বিল, নাকি? ঠিক আছে, কাস্টমারকে দেবো আমরা সেল বিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্টক সামারিতে যদি যাই, তাহলে ভালো লক্ষ্য রাখবে মেডিসিনের মধ্যে প্যান 40 চলে এসছে, 100 পিস 10 টাকা করে, নাকি বুঝতে পারলি না? এবার আসছি আমরা ভাউচারে গেলাম, F8 সেল বিলে, কিছু সমস্যা নেই তো? ধরো আমি কাস্টমারকে সেল করছি, আমার সাইন্ডারাস, কি বুঝতে পারছিস? যদি ক্রেডিট সেল করো তো সাইন্ডারাস হবে, আর যদি মনে হয় আমি সরাসরি ক্যাশ পেমেন্ট করি তাহলে ক্যাশ লিখবে ওখানে, কি ঠিক আছে। আমি ক্রেডিট সেলস করছি, লক্ষ্য রাখো ক্রেডিট সেলস করছি, তাহলে হচ্ছে সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা প্রোডাক্টের নাম প্যান 40, কি ঠিক আছে। দেখো আমরা গোডাউন, সঙ্গে সঙ্গে দেখো অর্ডার লিস্ট চলে, মানে তোমার ব্যাচেস কী কী অ্যাভেলেবেল চলে এসেছে, কি বুঝতে পেরেছিস তো? একটা ব্যাচেস কী কী অ্যাভেলেবেল সেটা চলে এসেছে, ঠিক আছে। আমি আরেকটা জিনিস এই বিলটা পাস করাচ্ছি না, ঠিক আছে, বিলটা পাস করাচ্ছি না ইচ্ছাকৃতভাবে, আমি এই বিলটাকে বেরিয়ে আসি, তাহলে পারচেস করা আছে, আমি অল্টারে যাচ্ছি, ওই স্টক আইটেমটাকে অল্টার করছি, মানে প্যান 40টাকে, বুঝেছিস, প্যান 40টাকে অল্টার করছি, লক্ষ্য রাখবি প্যান 40টাকে অল্টার করছি। মনে করলাম এর আবার 100 পিস ওপেনিং স্টক বা 50 পিস ওপেনিং স্টক ছিল, তাহলে এন্টার। এবার তা নিশ্চয়ই তার একটা ব্যাচেস থাকে, তা ব্যাচেসটা এখানে তৈরি করে নিচ্ছ, ভালো করে খেয়াল করবি, ব্যাচেসটা তৈরি করবি, হ্যাঁ
ব্যাচেস টেকেন তৈরি করে নিচ্ছি। তাহলে ধরো লিখলাম ওই অ্যাপোলোর কাছ থেকে কিনেছি, তাহলে এবিপি। তাহলে এটা কিন্তু আগের মাসের বিল, তাই তো, আগের বছরের বিল। তাহলে 0125, কিছু সমস্যা হলো? ঠিক আছে। তা ওটা কারেন্ট বিল তো, ওটা পারচেস বিল তো, কারেন্ট বিল তো, এটা তো প্রিভিয়াস বিল। আচ্ছা সরি, এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট ভালো করে খেয়াল লিখো, 2 ইয়ার্স লিখলাম। হ্যাঁ, 2 ইয়ার্স লিখলাম, কি ঠিক আছে, 2 ইয়ার্স লিখলাম, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবার রেট, রেট ধরো লিখলাম ওই 10 টাকা করে রইল, 500 টাকা, কি ঠিক আছে। তা এই মুহূর্তে আমরা স্টক সামারি দেখি, এই মুহূর্তে আমরা স্টক সামারি দেখি। তাহলে দেখো তো প্যান 40 কটা দেখা যাচ্ছে, 15টা, 150 ঠিক দেওয়া আছে তো, ব্যাস। এবার আমরা ভাউচারটা সেল বিলে যাচ্ছি। হ্যাঁ, সেল বিলে যাচ্ছি, কি বুঝতে পারছিস কি, সেল বিলে যাচ্ছি, সেল প্যান 40। এবার ভালো লক্ষ্য রাখো, এখান থেকে দুটো দেখা যাচ্ছে তো। এবার নিজেকে বুঝতে হবে কোন ব্যাচ কোডের মালটা তুমি আগে ছাড়বে। তাহলে অবশ্যই এখান থেকে ভুল কমে আমরা কারেন্ট প্রোডাক্টটা বিক্রি করবো না, তাহলে কিন্তু বিপদ আছে। কারণ এক্সপায়ার হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে, তার কুইফের তোমাকে দিতে হবে। তাহলে আমরা এটাকে ধরে নেবো, আমি ইচ্ছা কিন্তু ওটা করলাম, তোমার দেখালাম জিনিসটা, বাস্তবে এটা করতে হবে। এবার ধরো 50টা বিক্রি করছি, প্রিভিয়াস মাল হটি দিলাম, ডিসকাউন্ট দিয়ে হটি দিচ্ছি, ঠিক আছে। তা ধরো আমরা 12 টাকা করে বিক্রি করলাম, দ্যাট ইজ 600 টাকা। কি কোনো সমস্যা হলো? 12 টাকা করে বিক্রি করলাম, 600 টাকা, কোনো সমস্যা নেই। এটা কাস্টমারকে আমরা দিয়ে দিচ্ছি নাকি। এবারে কাস্টমারকে দিয়ে দেবো যখন, সেই কাস্টমারের বিলে কিন্তু ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট লেখা থাকবে, ঠিক আছে। তা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাস্টমার কীভাবে পেজাম মারলাম, মানে আগের বিল দেখলাম। এবার এখান থেকে কন্ট্রোল পি মারছিস, মানে প্রিন্টের জন্য নাকি। এবার এখান থেকে নিশ্চয়ই আমরা প্রিন্ট মারবো না, প্রিন্ট প্রিভিউ দেখবো। তা প্রিন্ট প্রিভিউ দেখছি, অল প্লাস জেড মারলাম, জুম করে নিলাম, ভালো লক্ষ্য রাখ। দেখ ম্যানুফ্যাকচার 24-এ, 2 বছর পরে এক্সপায়ার হয়ে যাবে, কোনো চাপে হলো? সবাই ক্লিয়ার তো? এটাই তো আমাদের কাস্টমারকে দিতে হবে, তার ব্যাচেস পার্টটা কি বুঝতে পেরেছিস? এবার বাস্তবে লক্ষ্য রাখো, তুমি যে এই যে বিলটা যখন পাস করেছিলে, হ্যাঁ, ওটা প্রিভিয়াস প্রোডাক্ট ছিল বলে তুমি 2025 ব্যাচ কোড দেওয়া ছিল বলে তুমি ওটাকে আগে ছেড়েছো, ধরতে পেরেছো নাকি? ধরতে পেরেছো এটা আগের 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 বছরের প্রোডাক্ট, কিন্তু এই বছরে তো পরপর ডে টু ডে বিল হবে, তুমি ধরবে কি করে যে কোন বিলটা, কোন প্রোডাক্টটা আগের? নাকি বুঝতে পারলে ব্যাপারটা, বোঝা গেল ব্যাপারটা? ধরো তাহলে আমরা এক কাজ করছি, লক্ষ্য রাখো, আমরা M9 পারচেস করছি, আরেকটা কোম্পানি থেকে পারচেস করছি, বুঝতে পারছিস? আরেকটা কোম্পানি থেকে পারচেস করছি, যাই আরেকটা কোম্পানি থেকে পারচেস করছি, কি ঠিক আছে। তা প্যান 40 পারচেস করছি, কি ঠিক আছে। তা নিশ্চয়ই অন্য কোম্পানি থেকে পারচেস করব। দেখো ওই ব্যাচ করে প্রোডাক্টটা নেই, 0 হয়ে গেছে, নিউ নাম্বার করছি, ঠিক আছে। যাইছে একটা মানে কোম্পানির নাম লিখে দিলাম, ঠিক আছে, 0126 কি ঠিক আছে। এবারটা কি হয়েছে, এ ধরো 50টা পারচেস করা হলো 10 টাকা করে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে 1 ইয়ার্স, এটা বলে দিয়েছি 1 ইয়ার্স মানে 1 ইয়ার্স পরে এক্সপায়ার্ড হয়ে যাবে, কি ঠিক আছে। এবারটা কি বুঝতে পারছিস? বা ধরো না, আমি এটা 1 ইয়ার্স করবো না, 2 ইয়ার্সই রাখছি, তাহলে ব্যাপারটা ঝামেলাটা বুঝতে পারবে। 2 ইয়ার্সই রাখছি, ইয়ার্স, ব্যাস হলো। এইবার আমরা সেল করছি, লক্ষ্য রাখ, এবার আমরা এফআইতে সেল করছি, আর মনে করলাম এটা ক্যাশ সেল করছি, মনে করলাম ক্যাশ সেলস, যেখানে উপরে ক্যাশ লিখে দিছি, মানে পার্টির এখানে ক্যাশ, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, প্যান 40 সেল হচ্ছে, প্যান 40 সেল হচ্ছে, গোডাউন। এবার লক্ষ্য রাখো, তাহলে কোনটা ছাড়বে, এবার তুমি বলো তো কোন প্রোডাক্টটা আগে ছাড়বে।
এখানে দেখে হ্যাঁ হ্যাঁ না ABP 126 সেটা তুমি এখানে কি করে বুঝছো? এটা দেখে কি বোঝা যাচ্ছে যে কোন প্রোডাক্টটা আগে ছাড়বে? একই ডেটে দুটো প্রোডাক্ট এসেছে। অন্য ডেট হলেও তুমি কি ধরতে পারছো যে কোন ব্যাচ করে প্রোডাক্টটা আগে ছাড়বে? সমস্যাটা কি বুঝতে পারছো না? কবে দুজনই 2 ইয়ার্স, এখানে তো বুঝতে পারছো না ম্যানুফ্যাকচার ডেট কবে, তো বুঝতে পারছো না। পারছো কি? তাহলে বাস্তব সমস্যাটা মেটাতে হবে। বাস্তবে তোমাকে কিন্তু এই সমস্যাটা মেটাতে হবে কিরকম ভাবে? কারণ দেখো তুমি স্টক হ্যান্ডেলিং করবে, ঠিক আছে? হয়তো তুমি কি হাতে কলমে মানে হাতে প্রোডাক্টগুলো সাজাচ্ছ না, তোমার জন্য সাবঅর্ডিনেট লোক দিয়ে দেবে, কিন্তু গোডাউনটা মেনটেন্যান্স করতে হবে তোমার, মানে স্টকগুলো কোনটা আগে এসছে কোনটা পরে এসছে সেটা সাজাতে হবে তোমারই, মানে তোমাকে অর্ডার দিয়ে সাজিয়ে নিতে হবে। না সাজিয়ে নিলে তা তোমার অবস্থা খারাপ আছে নাকি? কি করে বুঝবে তাহলে? স্টকটাকে ধরো যে তোমার সামনের স্টাফ তাকে তো বলবে যে ওই ব্যাচ করে প্রোডাক্টটা আগে রাখো, ওই ব্যাচ করে প্রোডাক্টটা পিছনে রাখো, এইভাবে এইটাই তো টেকনিক। বুঝতে পারছিস? তা কিভাবে তাকে বল? 100 পিসটা আগে বের করে দেবে। আরে সেটা তুই তোর বিল দুটো আজকের বিল তুই জানিস বলে বলছিস, কিন্তু বাস্তব যা পরপর বিল হবে তুই বলতে পারবি? আর ঠিক আছে, ব্যাপারটা কি সবাই সবাই ব্যাপারটা বুঝতে পেরেছিস কি? বাস্তবে বলতে পারবি না। সেইটার জন্য তোমাকে বলছি আগে তোমাকে স্টক সাজাতে হবে, তাকে স্টকটাকে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, স্টকটাকে সাজিয়ে দিতে হবে। সবাই বুঝতে পারছিস? মানে আগে তোমার যে সামনে যে শোকেস আছে শোকেসটা সাজিয়ে দিতে হবে তাকে। হ্যাঁ, ঠিক আছে। এবার কাস্টমার নিশ্চয়ই ভিতর থেকে মাল খুব কম বের করে, সামানগুলো প্রোডাক্টগুলো বের করে নিয়ে আসে, তাই তো? আর ভিতরে প্রোডাক্ট হয়তো যদি যে ব্যাচ নতুন প্রোডাক্ট সেগুলো ঢোকায়ও না হয়তো, ও স্টকেই রেখে দেয়। ঠিক আছে, তখন তুমি চলে যাবে। লক্ষ্য রাখো কিভাবে তুমি ওই সাজাবে সেটা দেখাচ্ছি। ডিসপ্লে মোর রিপোর্টস, হ্যাঁ, ডিসপ্লে মোর রিপোর্টস মোস্ট পসিবল এটার মধ্যে থাকবে। হ্যাঁ, কার মধ্যে আছে? ইনভেন্টরি বুকস। কি বললাম বলছিস? ডিসপ্লে মোর রিপোর্টস, ইনভেন্টরি বুকস। ক্লিয়ার? এখানে পেয়ে যাচ্ছিস ব্যাচেস, অপশান পাচ্ছিস তো ব্যাচেস। এবার প্রোডাক্ট দেখ, অতগুলো প্রোডাক্ট আছে তো, কোনো প্রোডাক্ট কি এখানে এসছে? কেন ব্যাচেসটা অ্যাপ্লাই করেছি একমাত্র প্যান কোড দিতে, তাই এটা এসছে। যতগুলো ব্যাচেস আছে তা তুই কি এবারে এখান থেকে বের করে নিতে পারবি না? কোন ব্যাচ করে প্রোডাক্টটা আগে ছাড়বো, তো যে স্টকটা সাজাতে হবে এবার সাজিয়ে দিতে পারবি? হুম, কি আমি এক আরে আমি তো একসাথে বিল করেছি বলে নাকি বুঝতে পারলি না? আচ্ছা ঠিক আছে, ওর 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 সেন্স ক্লিয়ার করে তাহলে ওই বিলটা ডিলিট করে দেবো। এক্ষুনি যে বিলটা পাস করালো ওই বিলটা ডিলিট করে দেবো, ঠিক আছে ব্যাটটা? তাহলে ব্যাটটা ওর সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। এই বিলটা তো না, এই বিলটা ডিলিট করে দিলাম। আরে ও ক্যাশ সেল তো বিল পাস করাইনি আমি, ওটা দেখালাম। এবার ও সমস্যার জন্য তাহলে আমি কি করলাম? 1/6 করলাম, ব্যাস ঠিক আছে তো? তাহলে পরের মাসে চলে যাচ্ছে, ঠিক আছে? পরের মাসে চলে যাচ্ছে। এসসি লক্ষ্য রাখবি, এসসি পারচেস প্যান পার্টি হয়েছে। এই ব্যাচ কোড ইউজ করবো না, নিউ নাম্বার যা ইচ্ছা নাম দিলাম। পঞ্চাশ 500 2 ইয়ার্স বা ধর এটা 1 ইয়ার্সই করলাম, না থাকে 2 ইয়ার্সই করলো, ঠিক আছে? 2 ইয়ার্স বুঝেছো ব্যাপারটা? এবার তুমি ব্যাপারটা ভেবে দেখো। এবার আমরা আবার F2 মারছি। আমি ধরো 1/4 বিল পাস করাচ্ছি, সেল বিল করছি, তাহলে আমরা F8 সেল বিলে আসলাম। তাহলে পার্টি হচ্ছে সানডি, না সানডি ডেটার্স হবে, তাই তো? বা ক্যাশ সেল করতে পারো, কিছু ব্যাপার না, ঠিক আছে? ওকে, প্যান 40। এবার লক্ষ্য রাখো কোন প্রোডাক্ট আগে ছাড়বে, দেখে কিচ্ছু বোঝার নেই। তাহলে সেইটা যাতে আমরা স্টকটা সাজাতে পারি সেই প্রসেসটা দেখাচ্ছি। সেই প্রসেসটার জন্য, কারণ সেই বিলটা আমরা ঝট করে পাস করলে বিপদে পড়ে যাবো।
তাই জন্য আমরা চলে আসছি ডিসপ্লে মোড রিপোর্ট। কোথায় যাচ্ছি? ডিসপ্লে মোড রিপোর্ট। তারপর যাচ্ছিস ইনভেন্টরি বুকস, তারপর যাচ্ছিস ব্যাচেস, হয়েছে প্যান ভর্তি। এবার তুমি এখন ভালো করে লক্ষ্য রাখো, ডেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, তাহলে কোন প্রোডাক্টটা আগে ছাড়বে নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারণ ওটা ওটা ম্যানুফ্যাকচার ডেট 1 জুন 25, তাহলে আমরা স্টকটা সাজিয়ে দিতে পারছি তো। তাহলে আর তোমার সেল করতে গিয়ে সমস্যা তৈরি হবে কি? তাহলে একটা কিছু খেয়াল রাখতে হবে, এক্সপায়ার হয়ে গেলে কৈফিয়ত তোমার, তাই তো? কৈফিয়ত তোমার দিতে হবে, তাই তো? তা সেই জিনিসটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। দরকার যে প্রোডাক্টটা এক্সপায়ার হয়ে পড়বে সেটা আমরা সেল রিটার্ন মেরে দেবো। লজিক তো সেটাই, যে প্রোডাক্টটা এক্সপায়ার হয়ে পথে হয়ে যাচ্ছে সেটা সেল রিটার্ন মেরে দেবো। বল এই রিলেটেড আর কি তোদের মনে প্রশ্ন আসতে পারে? যেটুকুনি প্রশ্ন আসা উচিত সেটা বলে দিলাম। আর কি প্রশ্ন আসতে পারে এই ম্যানুফ্যাকচার এক্সপায়ার নিয়ে? আর কি ধরনের প্রশ্ন আসতে পারে? পরপর সাজাতে কি আমাকে হবে না এরকম থাকবে? পরপর সাজাতে হবে? মানে এখানে যেরকম আছে না, প্রথমে 1 জুন 2025, মানে ফার্স্ট এখন যেটা কারেন্ট বিল ওটা কোনো ব্যাপার না, এটা এরমই থাকবে, ওর যা ইচ্ছা থাকতেই পারে। তুমি এখান থেকে দেখে নি, তুমি তো এটা কিছুই করছো না, তুমি তো এটা কিছুই করছো না, দেখছো যে কোন প্রোডাক্টটা আগে ম্যানুফ্যাকচার ডেট সেই প্রোডাক্টটা সামনে নিয়ে চলে আসছে, এই তো কথাটা। আর তো কিচ্ছু নেই এর মধ্যে। সেই প্রোডাক্টগুলো আগিয়ে নিয়ে রাখছো, বা দরকার হলে ওই 1 জুনের প্রোডাক্টটা মানে কাউন্টারে আনবোই না নাকি? বুঝতে পেরেছিস কি বল? প্রথমে 1 মে 25 তারিখ সেল করে দেব। হ্যাঁ, এটাই তো ব্যাপারটা মেন। ওই জন্য মাঝে মধ্যে দেখিস না বিভিন্ন জায়গায় সেল দেয়, 50% ছাড়, 70% ছাড় নাকি? কিন্তু দেখবি সেগুলো প্রোডাক্ট হয়তো 1 মাস বাকি আছে, 2 মাস বাকি আছে নাকি, বুঝলি না? 50% ছাড়, 70% ছাড় যেগুলো বিভিন্ন শপিং মলে দেয়, গল্প হচ্ছে এটাই, কারণ ওর পরেই তো ওই প্রোডাক্টটা নষ্ট। ঠিক বলছি তো? তো দেখবি বিভিন্ন জায়গায় যখন শপিং মলে যখন কিনবি একটুখানি খেয়াল করে দেখবি ওই গল্পই হচ্ছে। ম্যানুফ্যাকচার ডেটটা ওয়াচ করলেই বুঝতে পারি যাবে, বেশি দিন নেই তার। আর কি আছে এই রিলেটেড? আর কি মনে প্রশ্ন আসছে বল? এই রিলেটেড আর কি মনে প্রশ্ন আসছে? প্রশ্ন নেই কি? ম্যানুফ্যাকচারিং ডেটটা যদি সেম নিয়ে এটাও নিয়ে থাকে ওটাও নেই, তাহলে তোমার ব্যক্তিগত ব্যাপার, তাহলে কোনো সাজানোর দরকারই নেই। হ্যাঁ, তোমার যদি মেয়ে ধরো একটা হয়তো 1 ইয়ার, ধরো মেয়েদের দুটোই কিনেছে, একটা 1 ইয়ার্স আছে, একটা 2 ইয়ার্স আছে, তাহলে 1 ইয়ার্সটাকে আগে রাখতে হবে, কমন সেন্স নাকি? কি তাই তো নাকি? যেটা 1 ইয়ার্স আছে সেটা আগে ছাড়ে দাও, আর কিছু তো ব্যাপার নেই এর, ঠিক আছে? কারণ এই কাজটা তোমার সাবঅর্ডিনেট যে স্টাফ থাকবে তাকে তো বুঝিয়ে দিতে হবে, এই প্রোডাক্টগুলো হটিয়ে রাখ বা এই প্রোডাক্টগুলো সামনে রাখ, কি বলিস? এবার সে সেইভাবে সাজিয়ে দিল, কাস্টমার আসলো, প্রোডাক্ট বের করলো, তুমি বিল শুরু করলে, এই তো। এবার কাস্টমার যখন প্রোডাক্টটা তোমার সামনে দিচ্ছে, ব্যাসকে তখন লেখা থাকে, দেখবি প্রত্যেকটা কোম্পানি দেখবি একটা করে স্টিকার মারা হয়। ওয়াচ করেছিস কি দেখিস, হয়তো খেয়াল করছিস, এটা প্রত্যেকটা কোম্পানি একটা করে স্টিকার মারা হবে, ওই স্টিকারই ওর ব্যাচ কোড দেওয়া হবে, হয় সেটা বারকোড দেওয়া থাকবে, না হয় প্লেন লেখা থাকবে, ঠিক আছে? প্রতিটি প্রোডাক্টে দেখবি বারকোড দেওয়া থাকে, দেখবি সমস্ত প্রোডাক্টে এখন বারকোড ইয়ে হয়ে যায়, ঠিক আছে? বারকোডটা স্ক্যান করলে অটোমেটিক ব্যাচ চলে আসবে। তাহলে ব্যাচেস ব্যাপারটা কি ক্লিয়ার? যেটা আমাদের টার্গেট ছিল ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটটা কীভাবে বাস্তবে আমরা ট্যাগল করবো সেই ট্যাগলটা বুঝিয়ে দিলাম। তা তোদের এখানে বিল ওয়াইজ কস্ট সেন্টারের পার্ট দেখানো হয়েছিল, ইন্টারেস্ট ক্যালকুলেশন দেখানো হয়েছে? দেখানো হয়নি? 45 বাজে শুরু করি ইন্টারেস্ট ক্যালকুলেশন, ছোট্ট করে দেখি, পরের দিন আবার না বলবি, এর আরেকটু পার্ট থাকবে,
ইন্টারেস্ট ক্যালকুলেশন কোন ক্ষেত্রে হয়? ধরো এই যে আমরা প্রোডাক্ট ধারে কিনছি, তখন কিন্তু কোম্পানি একটা ডিক্লারেশন দিয়ে দেয় অমুক তারিখের মধ্যে তোমার বাকি টাকাটা ক্লিয়ারেন্স দিতে হবে, তাই তো গল্পটা হয় নাকি? বাস্তবে এটাই তো হয়। অমুক তারিখের মধ্যে তোমার ইনস্টলমেন্টটা ক্লিয়ারেন্স করতে হবে, আদারওয়াইজ তোমার এত পার্সেন্ট ফাইন দিতে হবে, মানে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে? সে মেবি পারচেজ মেবি সেলস, কি আর তো কিছু ব্যাপার না, ঠিক আছে? এবার সেইটা কীভাবে অ্যাপ্লাই করছি সেটা বুঝিয়ে দিবি ব্যাপারটা কি, ঠিক আছে? ব্যাপারটা কি, তাহলে আসছি আমরা ফার্স্ট অফ অল ইন্টারেস্টটা অন করছি নাকি, কিছু সমস্যা নেই, ইন্টারেস্টটা অন করছি, ব্যাস। এবার এটা অ্যাকসেপ্ট করে দিলাম, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এবার এইটার রেসপেক্টে আমার পারচেস করবো, সেল করবো, ডেটাস ক্রেডিটস তো লাগবে, পারচেস সেলস তো লাগবেই নাকি, বুঝতে পারলি না? ডেটাস ক্রেডিটস লাগবে, পারচেস সেলস লাগবে, ঠিক আছে? কিন্তু আমার পারচেস সেলস লেয়ারটা এডিট করার দরকার নেই, বাট সানি ডেটার্স এবং সানি ক্রেডিটর্স লেয়ারটা এডিট করতে হবে। কেন? ওর ঘাড়ে বন্দুকটা চাপাতে হবে। কি বন্দুকটা চাপাতে হবে? ইন্টারেস্ট ক্যালকুলেশনটা অ্যাক্টিভেট করে দিতে হবে। মাথায় ঢুকলো কথাটা? আচ্ছা, তো বাদ দাও, আমি এই এসডি করছি না, আমি ধরো নতুন এসডি করে দিই, তাহলে টাকা পয়সার সাথে একটু সমস্যা আসতে পারে, ঠিক আছে? কী বললাম বুঝছিস? আর ধরো আমরা লেয়ার করলাম এ দাস, লিখলাম এসডি আমাদের বোঝার সুবিধার জন্য, হ্যাঁ, লক্ষ্য রাখবি। তাহলে আমরা করছি সানি ডেটার্স, সানডি ডেটার্স, লক্ষ্য রাখবি, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, কী করবি? ইয়েস করতে হবে, সেল করছি ওকে, হ্যাঁ। এবার লক্ষ্য রাখো, ক্যালকুলেট ইন্টারেস্ট ট্রানজাকশন বাই ট্রানজাকশন, মানে এটা কি বুঝতে পারলি না? কার সাথে একটা ট্রানজাকশন করে বন্ধ করবে না, একটা কোম্পানি তোর কাছে একটা ট্রানজাকশন করে বন্ধ হবে নাকি? পার ডে আবার 4 মাস পরে 2 মাস পরে আবার আসবে, তাহলে ট্রানজাকশন বাই ট্রানজাকশন। প্যারামিটার, যেটা প্যারামিটার মানে পার্সেন্টেজ, সেটা বিলিং টাইমে এডিট করতে দেবে, ইয়েস অর নো, এডিট করতে দেওয়া উচিত, কারণ আজকের এক রেট, কালকে মালিক বলবে অন্য রেট, তো সুতরাং এডিট করে দাও, নাকি বুঝতে পারি না কথাটা? আজকে হয়তো 5% বলে দিয়েছে মালিক, এবার যখন বিল পাস করবে না ওটা 6% করে দেবে, তখন বিপদে পড়ে যাবে, সেজন্য ওভার রাইট দিলাম। এই অ্যামাউন্ট বিলের সাথে অ্যাড হবে না বিয়োগ হবে? অ্যাড হবে, তাহলে ইয়েস। এবারে প্যারামিটার, মালিক যেটা বলেছে, মালিক বললো 5% রেট, দেখ কন্ডিশনটাকে বুঝতে পারলি নাকি? কন্ডিশন বুঝতে পেরেছিস কি? ঠিক আছে, এই মুহূর্তে ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে আমি জানি না কিছু, তাই অল ব্যালেন্স, কিছু ডাউট? লক্ষ্য রাখ, সানি ডেটার্স সেল লেয়ারে হাত দিচ্ছে না, সেল লেয়ার ওইটাতে ইউজ করে দেবো। আর এবার যেটা লাগবে, ইন্টারেস্ট এখানে রিসিভ করবি না পে করবি? কি করে হয় বাবা? রিসিভ করছিস, তুই তো সেল করছিস, তাহলে আসছিস আমরা করছি ইন্টারেস্ট রিসিভ নাকি? এরে লেয়ারটা তৈরি করা আছে, হ্যাঁ, INTRECIVED, ওই আগের লেয়ারটা ধরবো না, আগে একটা লেয়ার তৈরি করা আছে, ইটস ইউর ইনডাইরেক্ট ইনকাম, বুঝে নিই ব্যাপারটা, তাই তো নাকি? তোমার একটা ওয়ান টাইপ অফ ইনকাম হচ্ছে কোম্পানি, লক্ষ্য রাখবে, এর মধ্যে কোনো অপশান ইয়েস করবে না, কোনো অপশান নো করবে, একটু আমাকে বলো কোন অপশান ইউজ করবে? এটা আছে কস্ট সেন্টার ইউজ করলাম, এই অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন হাত দেবে না দেবে না? একদমই না, ইন্টারেস্ট দেবে পার্টি, অন্য কেউ দেয় না, সুতরাং কারোর গায়ে হাত পড়বে না, ইন্টারেস্ট দেবে পার্টি, ইন্টারেস্ট চাবে পার্টির উপরে, ডেটাস ক্রেডিট ইন্টারেস্ট চাবে, বাকি কারোর উপর ইন্টারেস্ট চাবে না। কি মেথোলজি? আনুষঙ্গিক লেয়ারে কোনো এফেক্ট করবে না, তার ডাবল হয়ে যাবে। কি বলি? কেন অ্যাক্টিভেট হবে? তুই নিজে ভেবে দেখ, সেটা পার্টির কাছ থেকে আমি চাপবো, ঠিক আছে ব্যাপারটা? ওকে, এবার লক্ষ্য রাখ, আমি একটা পারচেস সেল করছি, তাহলে এই প্রোডাক্ট সেল করছি, হ্যাঁ, কারণ যদি আমরা নিয়েছি, তাহলে ভাউচারে গেলাম, শুধু একটুখানি দেখে নেবো ডেটটা কী দেওয়া আছে, 1/4, ব্যাস থাক 1/4, ঠিক আছে? তাহলে আমরা করছি এ দাস নাকি, এ দাস, লক্ষ্য রাখবি, হ্যাঁ, এ দাসকে আমরা সেল করছি, কিছু সমস্যা নেই তো? হ্যাঁ, প্যান পার্টি আমরা সেল করছি, অসুবিধা নেই। আচ্ছা, কোন প্রোডাক্ট সেল করছি? ধরো মনে করলাম এই 100 পিসি আমরা সেল করে দিচ্ছি, ঠিক আছে, 100 পিসি আমরা সেল করছি, হ্যাঁ,
50 টাকা করে পিস, 5000 টাকা, কোনো অসুবিধা নেই। 5000 টাকা কি হলো, যাচ্ছে না কেন? তো এটা বিলটা পাস করাচ্ছে না কেন বলতো? এর ডেটটা আলাদা ছিল। ডেটটার জন্যই আটকে দিয়েছে আমাকে। হ্যাঁ, এবার তো- এটা মে মাসে কিনেছো, হ্যাঁ, আগের মাসে সেল করো কি করে? ছিল। কি বুঝতে পারলি একটা? ও, হ্যাঁ। আগের মাসে সেল করো কেন, ওই জন্য আটকেছে। তাহলে এখনও কিন্তু আমার কিছু করার নেই, এই মাসে যদি বিলটা পাস করাতে হয় আমার উপরেরটা নিতে হবে। কি বুঝতে পারছিস ব্যাপারটা? এই 50 পিসটা নিতে হবে, নাকি ক্লিয়ার হলো না? স্যার বুঝতে পারিনি। আরে বাবা, ও আগে স্টক আছে, যেটা সাজালাম রিপোর্টটা তোর কি দিলাম, বুঝতে পারলি ব্যাপারটা? ওটা তো এটা কিন্তু 50 পিসই হবে বাবা, হ্যাঁ, কারণ স্টকই 50, 2500। এবার তোকে আসার কি ছেড়ে দেবে, তাও ছাড়ছে না কেন দেখি দাঁড়াও। টেন 40 না, কোনটা নেবো বলতো? এইটাই নেবো নাকি? আচ্ছা 50 পিস, সরি সরি সরি, এই 50 পিস কি নেই? আচ্ছা 50 পিস তো আছে। জুন 25, 53 হয়ে যাবে। আরে, জুন 25, জুন 25 হয়ে আছে। আমি তো সেটাই ম্যানুফ্যাকচার তো জুন 25, জুন মাসে বিল করতে হবে, বুঝে গেল না? দাঁড়া, দেখানো কমপ্লিট হবে না। জুন তাহলে হচ্ছে 1, 2, 6 করলাম, 2, 6 করলাম, হ্যাঁ দাঁড়া এবার দেখছি। 10 40, 50, দেখেছিস সামনে বাড়ি কেন? যুক্তিটা কি বুঝতে পেরেছিস? তোমার ম্যানুফ্যাকচার হয়েছে জুন 26, জুন, আর তুই বিল করে কি করে মে মাসে, পরের মাসে জুনের পরে বিল করতে পারো, ও আগে করে এসেছিল। তুমি তো আগে বিল করে দিচ্ছ, ওই জন্য আটকাচ্ছে তোমার। লজিক ক্লিয়ার হয়েছে কি? আগে তো আপনাকে ওটা বললাম, কিন্তু শুনিনি। যাই হোক, এখন ইন্টারেস্ট কমপ্লিট হবে না, টাইম হয়ে গেছে, ইন্টারেস্ট কমপ্লিট হবে না, ইন্টারেস্ট পরের দিন হবে।